এক্সিট বাটনে কোড হবে, এক্সিট বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের অ্যাপ্লিকেশনটি যেন ক্লোজ হয়ে যায়, ঠিক আছে? তাহলে দিতে হবে অ্যাপ্লিকেশন ডট সামনে নেই কুইট, এতটুকু, ঠিক আছে? তাহলে এতটুকু হচ্ছে এই এক্সিট বাটনের জন্য কোড। এরপরে হচ্ছে আমরা আবারও সুইচ ব্যাক করি, জেনারেট বাটনে কোড করি, ঠিক আছে? রিসেট পরে করি, তাহলে ভিউ কোড। এখন তাহলে প্রাইভেট সাব সিমড জেনারেট আন্ডারস্কোর ক্লিক ইভেন্ট, এখানে আমাদের ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হবে, ঠিক আছে? যেহেতু টেম্পোরারি ডেটাগুলো সেভ করাতে হবে, তার জন্য ডাইমেনশন নিতে হবে, dim র্যান্ডম নাম্বার অ্যাজ ইন্টিজার, ঠিক আছে? এখন এটাকে আমরা কপি করে নেই। এখন র্যান্ডম নাম্বার অর্থাৎ ওইটাকে আমরা পেস্ট করে দেই, ইকুয়াল দিয়ে দিতে হবে আইএনটি, আইএনটি হচ্ছে ইন্টিজার, ওপেনিং ক্লোজিং প্যারান্থেসিস, এর ভিতরে আমরা দেখাই 2 প্লাস র্যান্ড, তাহলে আরএনডি, এই র্যান্ড হচ্ছে র্যান্ডম ফাংশন, ঠিক আছে? এরপরে আমরা মাল্টিপ্লাই করি, দেন ওপেনিং ক্লোজিং প্যারান্থেসিস, এর ভিতরে যে কোনো একটা কিছু দেখানো যেতে পারে, ঠিক আছে? ধরা যাক এখানে ওই 59, এবার হচ্ছে -3 প্লাস হচ্ছে 2, ঠিক আছে ব্যাপারটা? তাহলে পরবর্তী লাইনে এসে আমরা দেখাবো এখন ওই টেক্সট বক্স অ্যাক্টিভেক্স কন্ট্রোল। তাহলে প্রথমটির নাম কি ছিল? টিবি লট 1 ডট টেক্সট, যেহেতু টেক্সট বক্স কন্ট্রোল, ঠিক আছে? এখানে কিন্তু ওই ক্যাপশন বর্ণ কিছু দেওয়া যাবে না, ঠিক আছে? ইকুয়াল দিয়ে আমরা যে ভ্যারিয়েবলটি কপি করলাম সেটিকে আমরা কল করি, তাহলে এটা হলো, ঠিক আছে? এখন যদি আমরা একটু সুইচ ব্যাক করি, আমাদের প্রেজেন্টেশনটিকে আমরা একটু ভিউ করাচ্ছি, জেনারেট, তাহলে 42 ডিসপ্লে হচ্ছে, ঠিক আছে? এটা কিন্তু মিডিলে হয়নি, তার জন্য আমরা যেটি করব, সিলেক্টে রাখতে হবে, প্রপার্টিস, খুঁজতে হবে ওই টেক্সট অ্যালাইন কোথায় আছে, দেখুন এই যে টেক্সট অ্যালাইন, এখানে আমরা সেন্টার রাখবো, এটাকেও আমরা সেন্টার রাখবো, সবগুলো সিলেক্ট করে আমরা সেন্টার করে দেই। তাহলে সেন্টার করা হলো। এখন আরেকটি কাজ আমাদের কিন্তু বাকি আছে, সেটি হলো, দেখুন এটা কিন্তু আমাদের টিবি লটারি হচ্ছে 1, আর বাকিগুলো কিন্তু রিনেম করা হয়নি, তার জন্য বাকিগুলো রিনেম করতে হবে। আমরা আপাতত কপি করে নেই, তাহলে এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, এবং লাস্ট ওয়ান হচ্ছে 6, এতটুকু। এখন আমরা কোডিং আসি। তাহলে প্রথম যেটা আমরা বুঝতে পারলাম, এখানে একটি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা হলো, ভ্যারিয়েবলটির নেম হচ্ছে র্যান্ডম নাম্বার, সেটির ডেটা টাইপ হচ্ছে ইন্টিজার টাইপের ডেটা, যেহেতু আমরা সংখ্যা জাতীয় একটা কিছু নিয়ে কাজ করার কথা চিন্তা করতেছি, তার জন্য ইন্টিজার, ঠিক আছে? তাহলে এই ভ্যারিয়েবলটিকে আমরা কল করলাম, এখানে ভ্যালু আমরা অ্যাসাইন করলাম ইন্টিজার 2, এটি প্লাস হবে র্যান্ডম একটি ফাংশন আছে তার সাথে, ঠিক আছে? এবং সেটিকে আবার মাল্টিপ্লাই করবে, এই যে 59, সেখান থেকে -3 হবে, আবার +2 হবে, অর্থাৎ র্যান্ডমলি ব্যাপারটা হবে, সেটা আমরা দেখালাম। এবং নিচে এসে আমরা দেখালাম ওই যে টিবি লট 1 ডট টেক্সট, এটি হচ্ছে আমাদের টেক্সট বক্স অ্যাক্টিভেক্স কন্ট্রোল, সেটির টেক্সট হবে এই যে ভ্যারিয়েবলের ভিতরে যা কিছু আমাদের অ্যাসাইন করা হলো,
এইটার ক্যালকুলেশনটা এখানে এসে ডিসপ্লে হবে, অর্থাৎ টেক্সট বক্সের টেক্সট হিসেবে ডিসপ্লে হবে, সেটি আমরা দেখা দিলাম। ঠিক আছে, তাহলে আমরা এই লাইনটুকু শুধু কপি করে নেই, আমরা পেস্ট করি 3 4 5 6 সবগুলো চেঞ্জ করে দিতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের 2, এটা হচ্ছে 3 4 5, এবার হচ্ছে 6, এতটুকু। এখন আমরা যদি একটু সুইচ ব্যাক করি এবং যদি একটু ভিউ করার চেষ্টা করি, তাহলে সবগুলোতে আমরা নাম্বার দেখতে পাচ্ছি। তাহলে 3 নাম্বার এবং 5 নাম্বার টেক্সট বক্সের ওই ফরম্যাটিং হয় নাই। তাহলে আমরা এটা সিলেক্ট করে প্রপার্টিসে আসি। তাহলে ফন্ট, এই ইলিপস বাটনে ক্লিক 20 এবং হচ্ছে বোল্ড হচ্ছে। এবং আরো যেটি করা যেতে পারে, এখানে কিন্তু আমরা ফরম্যাট পেইন্টার ইউজ করতে পারি। ঠিক আছে, এটাকে সিলেক্টেড রেখে আমরা চলে আসি হোম। ফরম্যাট পেইন্টার কাজ করবে না, ঠিক আছে, যেহেতু এখানে অ্যাক্টিভেক্স কন্ট্রোল, তো এই জন্য কাজ করবে না, সরি, এটা আপনারা ইউজ করবেন না। ঠিক আছে, তাহলে ম্যানুয়াল করতে হবে, সিলেক্টেড রাখতে হবে, দেন এখান থেকে বোল্ড 20, এতটুকু, তাহলে সবগুলোই ঠিক আছে। আচ্ছা, এখন তাহলে যেটি হলো, আমরা একটু ভিউ করি, র্যান্ডম নাম্বারগুলো তো র্যান্ডমলি ডিসপ্লে হচ্ছে, তাই না? তাহলে রিসেট করতে হবে এবং এক্সিট বাটনে কিন্তু আমাদের কোড করা আছে। তাহলে আমরা এখন রিসেট বাটনের জন্য কোডিং করব, সেটি হচ্ছে টিবি। তাহলে টিবি লট 1 ডট টেক্সট ইকুয়াল, আমরা জাস্ট ফাঁকা ভ্যালু নিব। ঠিক আছে, কোনো কিছু থাকবে না। তাহলে আমরা পেস্ট করে দেই 2 3 4 5 6, এতটুকু। এখন আমরা যদি একটু সুইচ ব্যাক করি এবং যদি ফাইনালি ভিউ করি, তাহলে একটি রিসেট হচ্ছে। কেন? কারণ আমরা কিন্তু ওইটা চেঞ্জ করে নিই। ঠিক আছে, কি চেঞ্জ করে নেই? টেক্সট বক্স অ্যাক্টিভেক্স কন্ট্রোলের নেম এটা হবে হচ্ছে 2 3 4 5 and 6। এখন আমরা দেখি, তাহলে ভিউ রিসেট করলে সবগুলো রিসেট হয়ে যাচ্ছে। কিন্তু যদি আপনি 0 ডিসপ্লে করাতে চান, তাহলে কিন্তু কাজ করতে হবে। তার জন্য আমরা আরেকবার একটু দেখার চেষ্টা করি। শুধু 0 যদি আমরা দেই, এইটাকে আমরা বাদ দিয়ে দিচ্ছি, 0 দেই, তাহলে টেক্সট বক্সের ভিতরে শুধু 0ই ডিসপ্লে হবে। কিভাবে আমি দেখাচ্ছি, দেখুন, প্রথম এইটাতে কিন্তু আমাদের 0 দেয়া ছিল, তাই না? আমরা একটু ভিউ করি, জেনারেট হচ্ছে, রিসেট করলে এখানে 0 ডিসপ্লে হচ্ছে, শুধু সিঙ্গেল 0। কিন্তু আপনি যদি ডাবল 0 ডিসপ্লে করাতে চান, সেক্ষেত্রে আমাদেরকে ওই ডাবল কোট ইউজ করতে হবে, ডাবল কোটের ভিতরে ডাবল 0 দিতে হবে। ঠিক আছে, তাহলে এখন যেটি হলো, আমরা ডাবল 0 দেখতে পারবো। দেখুন, জেনারেট করলাম, রিসেট করলাম, ডাবল 0 ডিসপ্লে হচ্ছে। ঠিক আছে, তাহলে সবগুলো কিন্তু ডাবল 0 দিতে হবে, এখানে স্ট্রিং এর মাঝখানে দিতে হবে। এবং আপনি যদি চান যে এখানে এগুলো না ইউজ করে আপনি আরেকটি কমান্ড আছে, সেটি হলো শুধু এমটি, EMPTY, এটা ইউজ করা যেতে পারে। অথবা আমরা এখানে ইউজ করতে পারি শুধু 0, অথবা আমরা ইউজ করতে পারি এখানে ডাবল স্ট্রিং এর ভিতরে ডাবল 0। ঠিক আছে, তাহলে এভাবে কিন্তু আমরা এখানে রাখতে পারবো। অথবা আমরা যেটি করব, এভাবে ডাবল স্ট্রিং শুধু রেখে দেওয়া প্রজেক্টটি তৈরি করতে পারবো। ঠিক আছে,
তাহলে সব কিছু আমাদের হলো। আশা করি কোডের ব্যাপারটি আমরা বুঝতে পারছি। আমরা ক্লোজ করে দেই। ফাইনালি একটু আমাদের প্রজেক্টটিকে ভিউ করাচ্ছে, জেনারেট হচ্ছে। রিসেট করলে রিসেট হচ্ছে, সবগুলো 00 ডিসপ্লে হচ্ছে। এবং প্রোগ্রামটি যদি আমরা এক্সিট করে দিতে চাই তাহলে এক্সিট হয়ে যাচ্ছে। তাহলে ভিউয়ার, এতটুকু ছিল আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা দেখার চেষ্টা করলাম মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট ডেভেলপমেন্ট এনভায়রনমেন্টে আমরা কীভাবে একটি লটারি জেনারেটর তৈরি করতে পারি। আই হোপ এটা আমাদের সবারই ভালো লেগেছে, আর আমরা বাসায় ট্রাই করব। ঠিক আছে, আমরা নিজেরাই তৈরি করতে পারবো, বাসায় ট্রাই করব। আর যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আপনারা জানাবেন। আর মাইক্রোসফট অ্যাক্সেসের উপরে বেসিক, অ্যাডভান্স লেভেল, টিপস অ্যান্ড ট্রিক্স, এসকিউএল উইথ এমএস এক্সেস, বিভিন্ন প্রজেক্ট, প্রশ্ন উত্তর, অনেক কিছু দেওয়া আছে, সময় করে দেখে নেবেন। আর অন্যান্য ভিডিওগুলো মিস করবেন না। যারা এখনও বেল বাটনটি প্রেস করে রাখেন নাই তারা বেল বাটন প্রেস করে রাখবেন, কারণ নতুন ভিডিও নোটিফিকেশন কিন্তু যদি বেল বাটন প্রেস না করা হয় তাহলে আপনার কাছে যাবে না। সো এটি করে রাখতে হবে। তাহলে এতটুকুই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং।